ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের পঞ্চম অধ্যায়। মহর্ষি শৌনক বললেন, হে সৌত, আপনার সুধাময় বাক্য শ্রবণ করে ক্রমশই আমার পিপাসা প্রবল হতে প্রবলতর হয়ে উঠছে, ক্রমশই তা বেড়ে যাচ্ছে। অতএব কৃপা করে বলুন, গোলকধামে অবস্থিত আপনি যে গোপ ও গোপিকাগণের উল্লেখ করলেন, তারা কি নিত্য না কল্পিত? আপনি বিশেষ রূপে বর্ণনা করে আমার এই সন্দেহ দূর করুন। এই কথা শুনে ঋষিবর সৌতি বললেন, ব্রহ্মণ, আপনার জিজ্ঞাসা অনুসারে আমি সব কথা বলছি, শুনুন। আদি পূর্বে আপনাদের নিকটে আদি সৃষ্টি বিষয়ে যেসব দেবদেবীর কথা বলেছি, তারা সেই আদি সৃষ্টিকালে কল্পিত হয়েও প্রলয়ে প্রলয়ে অবস্থান করেন। ভগবান নারায়ণ, মহেশ্বর এবং আদি মূল প্রকৃতি মহেশ্বরীও আদি সৃষ্টিকালে কল্পিত হয়েও প্রলয়ে প্রলয়ে অবস্থান করছেন। এরা কেউই নিত্য নন, কল্পিত। হে ব্রহ্মণ, আপনাদের নিকট প্রথমে আমি ব্রহ্মকল্প বিষয় বর্ণনা করছি। জয় রাম, জয় রাম।